রান্না শুরু করলাম দুপুরে, জাল জাল করব। সবাই বলতেছে ফেসবুক নিয়ম মানে চলতে, টাইম মতো পোস্ট করার জন্য। কিভাবে টাইম মতো পোস্ট করব? কোনো দিন ওয়াইফাই থাকে না, নেট থাকে না, বিদ্যুৎ থাকে না, সংসার আছে, আমার ছেলে মেয়ে আছে, কাজ করতে হয়, এক টাইমে কিছুতে পোস্ট করতে পারি না। সেই জন্য ফেসবুক মামা রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার সব কেটে নিয়ে যায়, সব লাল করে দেয়। অ্যাক্টিভ থাকি, অনেক সব কিছু সবুজ করার চেষ্টা করে, আবার একটু ভুল হলে সব কিছু লাল করে দেয়। ফেসবুক থেকে বিরক্ত হয়ে গেছি, কাজ করতে আর মন চাচ্ছে না। ফেসবুক মামা রোবট, সেই টাইম মতো পোস্ট করার জন্য বসে থাকে। আমরা তো মানুষ, রোবট না, তাই পারি না। কিভাবে মানুষে ফেসবুকে কাজ করে টাকা কামায় বুঝি না, কিভাবে সম্ভব। আমার মন মতো যখন পারি তখন চেষ্টা করি ভিডিও পোস্ট দেওয়ার জন্য। অনেক সময় মতো পোস্ট দিই, সেটা নেটের মাধ্যমে হয়তো পোস্ট হতে সময় লাগে, ধীরে ধীরে হচ্ছে, তো তখন সেটা কি আমাদের দোষ? তাহলে এমন কেন করে ফেসবুক মামা? সবার নাকি এমন হয় আমি জানি না, কিন্তু আমাকে আজকে দেখি ফলোয়ার এত, প্রত্যেকদিন ফলোয়ার বাড়ে কিন্তু সংখ্যাটা কমে যায়। অনেক ফলোয়ার বাড়ে আমার প্রতিটা দিন, কিন্তু সংখ্যাটা প্রতিটা দিন কমে যাচ্ছে। আমার কাছে ভালো লাগতেছে না, সবার কাছে বকাবকি শুনতেছি কাজ ছেড়ে দেওয়ার জন্য। আমি এখন এখানে রমজানের বুট 1 কেজি ছিল, এগুলো সিদ্ধ করে নিচ্ছি। এভাবে যদি রাখি দিই তাহলে পোকা ধরে যাবে, সেই জন্য সিদ্ধ করে ফ্রিজে রাখি দিব। এখানে শুটকিটা ভেজে নিলাম, টমেটো দিয়ে দিছি, টমেটোটা ভেজে নিব, দিয়ে দিব সব মশলা, মরিচ, হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিব। হালকা পানি দিব কষানোর জন্য। কষানো হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। এখন মাছটা ভালোভাবে কষিয়ে নেব, উল্টিয়ে পাল্টিয়ে নেব। মাশাআল্লাহ, আমার কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর পুরা বাসা শুটকির গ্রানে বমি করতেছে। অনেকজনে শুটকি খায় না, তাদের জন্য গন্ধ লাগে শুটকিটা। আমরা শুটকি পছন্দ করি, তার জন্য গন্ধটা অসাধারণ। তা মাশাআল্লাহ, তরকারি কালারটাও দারুণ। আমি বেডশিট একটা নিলাম, আবার এটা বিছাইলাম, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। বিছানার চাদরটা কেমন বলবেন।